কথা রাখলেন কর্মাধ্যক্ষ। মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের উদ্যোগে আজ বুধবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রনিয়াবাড়ি মুড়াগাছি মাদ্রাসায় কমিউনিটি টয়লেটের শিলান্যাস করলেন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই কমিউনিটি টয়লেট বলে জানান রবিউল। ফিতে কেটেও নারকেল ফাটিয়ে এই শিলান্যাস করা হলো। রবিউল বলেন, এই মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। দুটি গ্রাম মিলে পরিচালিত এই মাদ্রাসা কমিটি আমার কাছে একটি কমিউনিটি টয়লেটের দাবি করেছিলেন। কথা দিয়েছিলাম, কথা রাখলাম। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব গর্বিত, আমি খুবই গর্বিত। শুধু মাদ্রাসার কর্তৃপক্ষ গর্বিত নয়, এলাকার মানুষ গর্বিত। আমরা আজকে আমি মঈনুদ্দিন মৌলভী আপনাকে পরিষ্কার বলতে চাই, আপনার মাধ্যমে যেন খবরটা যাক, এলাকার মালদা জেলা থেকে আরও দূরে যাক, ছড়িয়ে যাক, যে আমরা হরিশ্চন্দ্রপুর থেকে আমরা একজন কর্মাধ্যক্ষ পেয়েছি ওই মালদা জেলা পরিষদের, যার নাম হচ্ছে রবিউল ইসলাম সাহেব। ওনার মাধ্যমে আমরা আজকে একটা কমিউনিটি টয়লেট আমরা পেয়েছি। হয়তো ঈর্ষারমূলক কেউ করতে পারেন, কিছু বলতে পারেন, তো রবিউল সাহেবের আজকে জেলা পরিষদের স্কিম, গভর্নমেন্টের স্কিম। আমি এই স্কিম দিয়ে ওকে চিনি না, ওর বাবাকে চিনি, ওই পরিবারকে আমি চিনি। এই মাদ্রাসার সঙ্গে অতপ্রতভাবে সম্পর্কিত তার পরিবার, এবং পার্টিকুলার নিজেরও দান দক্ষিণার অনেক কিছু আছে। এই যে বিল্ডিং দেখতে পেন মাদ্রাসার, এই মাদ্রাসার রড সিমেন্ট গিটি থেকে অনেকেই আছে। আর আজকে এলাকার মানুষ কেউ জানে নাই, এমনি সরকারিভাবে উদ্বোধন ছিল বলে এসছেন, কিন্তু হঠাৎ গাড়ি বাড়ি দেখে মানুষ ছুটে এসছে। আমরা পেয়েছি আজকের এই উদ্বোধনীতে আমাদের গ্রামীণ পুলিশ জাহেদুল ইসলামকে, আমরা গ্রামীণ পুলিশকে পেয়েছি। আমরা রশিদাবাদের সমস্ত দলমত নির্বিশেষে সবাই আন্তরিকতার সঙ্গে আজকে এই শিলান্যাসের উদ্বোধনীতে যোগদান করেছে। আমি তাদের সাধুদান ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে মাদ্রাসা, যেহেতু দীর্ঘদিনের মাদ্রাসা এখন উৎসাহলগ্ন, সেই সুবাদে একটা টয়লেট কাম কমিউনিটি টয়লেট সেটার পূর্ণ হলো। এবং শুধু এটাই নয়, তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে সুপরিচিত নন, তিনি হচ্ছেন এলাকার একজন ছুটে খেলা মানুষ, যার যেখানে যে অবস্থায় যা বিপদ হয়, যদি খবরটা পান, তার কাছে যাওয়ার কথা নাই, শুধু মোবাইলটা পেলেই যথেষ্ট, উনি ছুটে আসেন। তার সাক্ষী যদি মনে করেন, আমি মৌলভী মঈনুদ্দিন, এই ঈদগাহ ময়দানে যে পাশে আপনি বক্তব্য আমার নিচ্ছেন, এখান থেকে কম করে 30 বছর আমি ঈদ এবং বকরিদের নামাজ পড়িয়েছি। এই মাদ্রাসার শিক্ষকটা আমি কম করে 30 বছর ধরে করে আসছি। আজকে বিশাল দায়িত্বে আছি। এই মাদ্রাসায় বিভিন্ন গ্রাম থেকে ইয়েতিম মিসকিনের ছেলেরা পড়াশোনা করে। যিনাকে আজকে দেখতে পাচ্ছেন আমার পার্শ্বে, মোহাম্মদ কাসিম সাহেব সেক্রেটারি, এনার বাবার পড়া মাদ্রাসা, তার দাদা ছিলেন কিছুদিন সেক্রেটারি, তার ইন্তেকালের পরে তার ছেলে এখন সুযোগ্য ছেলে মোহাম্মদ কাসিম সাহেব হয়েছেন। আমাদের এখানকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মৌসানি সরকার, দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন, তার ছেলে রাখা হয়েছে, উনি আসেননি আজকে, বিশেষ কাজে তিনি চলে গেছেন। তার সাথে সাথে আমাদের কোষাধ্যক্ষ এখানে ছিলেন, যিনি মরহুম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার ছেলে আমরা সুযোগ্য সন্তান ইমদাদুল হক মাস্টারকে পেয়েছি, উনি আছেন। আজকে এই মাদ্রাসার পিছনে অনেক কিছু, অনেক লোকের অবদান আছে। এলাকার মানুষ যার দুয়ারে যায়, যেভাবে যায়, সেখানে সবাই আন্তরিকতার সাথে দান খয়রাত করে। সেই জন্য বলবো, আমি আশা করি, আমি কামনা করি, আমি আরাধনা করি, প্রার্থনা করি, এইরকম কর্মাধ্যক্ষ যেন গুলিগুলিতে ছুটে ছুটে মাদ্রাসার সমস্যা খোঁজ নেন, এরকম কর্মাধ্যক্ষ যেন সমস্ত জেলা পরিষদের মানুষ হয়। বাংলার মানুষ অন্তত শুনে দেখে জানুক যে রবিউল ইসলাম, আমি কিন্তু পার্টির কোনো কিছু নয়, সে শুধু কাজের জন্য বলছি, মানসিক হিসাবে বলছি, মানুষ হিসেবে চিনি এবং জানি তার ছুটে যাওয়াটা কত কল্যাণ করে। আজকে অথচ তাদেরকে অনেক কিছু বলা হয়েছে, উনি মন খুলে কথা বলেছেন। আমি যদি বেঁচে থাকি, আমার এই পদ যদি থাকে, আমি পদোন্নীত হই, তাহলে এই কোনো একটাও কাম বাকি থাকবে না। আমি রবিউল ইসলাম কথা দিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন মৌলভী।
কোন মাদ্রাসায়? আমি এই মাদ্রাসায় থাকি। কি নাম মাদ্রাসা? মাদ্রাসা মতিউল বিহার ইসলামিয়া, রনিয়াবাড়ি, মুরাগাছি। ঈশ্বরপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ জিপি, এটা একটা মাদ্রাসা আছে, রনিয়াবাড়ি মুরাগাছি মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা এখানে কমিউনিটি টয়লেট মালদা জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 5 লক্ষ টাকা এর বাজেট ধরা হয়েছে। এই বাজেট টাকা দিয়ে আজকে শুভ শিলান্যাস এখানে করা হবে। অনেকেই আবার দাবি করছেন যে এখানে গাডুলের প্রয়োজন আছে। না, সেটা তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গা ধরে ধরে করছি, কারণ আমি যেই এরিয়া থেকে নির্বাচিত হয়েছি মানুষের একটা দাবি দেওয়া থাকবে স্বাভাবিক, এবং সবেমাত্র 1 বছর হলো প্রত্যেকটা বুথ ধরে ধরেই কিন্তু কাজ আমরা করছি, এবং নিঃসন্দেহে আজকে হয়তো এখানে দিয়েছি, যেখানে যেরকম যা সমস্যা সেটা প্রায়োরিটি বিশেষে প্রত্যেকটা জায়গায় কাজ করছি। রাস্তাঘাটে দাবি করছেন না মানুষেরা? রাস্তা এবার ঘটনাটা হলো অলরেডি আমাদের একটা টেন্ডার প্রসেসিং হয়েছে, 10 লক্ষ টাকা মালদা জেলা পরিষদ থেকেই টাকা দেওয়া হয়েছে, এবং এক্সিকিউটিভ এজেন্সি আপনার গিয়ে এগুলোতে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। টেন্ডার প্রসেসিংও কমপ্লিট, হয়তো মাসখানেকের মধ্যে ওয়ার্ক অর্ডার হলে রন্থল কবরস্থান থেকে রনিয়াবাড়ি বাজার হয়ে যেটা মুরাগাছি লিঙ্ক রোড রাস্তা, খুবই মানে একদম বর্ষার সময় এমন অবস্থা হয় যে মোটরসাইকেল পায়ে হেঁটে চলা এরকম একটা মুশকিল অবস্থার মধ্যে মানুষকে যাতায়াত করতে হয়। যেহেতু এই এলাকায় আমার বাড়ি, এবং এই মাটির সাথে আমার একটা নারীর টান, রক্তের একটা টান আছে, এইখানে জন্মগ্রহণ করেছি, এবং এই মাদ্রাসার সাথে আমাদের একটা পারিবারিক হোক, ফ্যামিলিগত হোক, এবং এলাকার মানুষের সাথে একটা সুসম্পর্ক, এবং আমি নিজে থেকে যেহেতু এই প্রতিষ্ঠানের প্রতি একটা দায়বদ্ধতা আছে, এলাকার জনপ্রতিনিধি হিসাবে সবার সাথে আলোচনা করে এই স্কিমটা ধরেছিলাম। এবং আমরা রুরাল, গ্রামীণ, একদম খুব গরিব এলাকা, এই জায়গাটা খেটে খায় মানুষ, কৃষিজীবী মানুষ এখানে বসবাস করে, বলেই ভাবলাম যে না, সরকারি একটা অনুমোদন দিয়ে যদি এখানে করে দেওয়া যায়, এতিম বাচ্চা কাচ্চারা এখানে পড়াশোনা করে, এবং দীর্ঘদিনের এখানে মৌলা সাহেব থেকে নিয়ে শুরু করে তাদের একটা কন্ট্রিবিউশন আছে এই এলাকায়। এখানে মঈনুদ্দিন মুলবি সাহেব আছেন, আমাদের হজরত সাহেব হাজি সাহেব আছেন, রশিদাবাদের জনপ্রতিনিধিরা আছেন, সমাজের অনেক ব্যক্তি, কাগজদা থেকে নিয়ে শুরু করে অনেকে এখানে আছে, একরামুল সাহেব উপপ্রধান আছেন, এবং প্রধানের হাজব্যান্ড আমাদের রশিদাবাদের, ওনার হাজব্যান্ড এখানে উপস্থিত আছেন। আমরা সবাই যারা জনপ্রতিনিধি এবং সমাজের যারা মানুষ, সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে আমরা এই শুভ শিলান্যাসটা করব। কবে থেকে কাজ শুরু হবে? আজকে যেহেতু শিলান্যাস, কাল থেকেই হয়তো আজকে লেবার টেবার লাগিয়ে যারা কাজ করার তারা এজেন্সিও আছে এখানে, উনি এসে কাজ শুরু করে দেবেন। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।